গাজীপুরের ঐতিহ্যবাহী জাগ্রত চৌরঙ্গীর নিচের অংশ জুড়ে তৈরি করা হয়েছে অস্থায়ী ময়লার ভাগাড়। এতে একদিকে নষ্ট হচ্ছে ঐতিহ্য, অন্যদিকে ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু। তবে সব দেখেও দেখার কেউ নেই। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম নজরুল ইসলাম। নজরুল, এ বিষয়ে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিয়েছেন বিস্তারিত জানাবেন। ইশিকা, আপনি যেমনটা জানেন, যে গাজীপুর সিটি কর্পোরেশনের সম্পূর্ণ জায়গায় কিন্তু ময়লার বাগারে পরিণত হয়েছে। একটা সব জায়গা সিটি কর্পোরেশনের জাগ্রত চৌরঙ্গীর মোড় যেখানে, সেখানটাও কিন্তু ফেলা হচ্ছে ময়লা। যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান এখানে রাস্তার মূল ধারে কিন্তু ফেলেছে। প্রতিদিনই কিন্তু এই ময়লা আবর্জনার ফলে কিন্তু এখানে দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। এখানে প্রতিদিনই রাস্তা কিন্তু ময়লার কারণে সংকুচিত হয়ে যাচ্ছে রাস্তা দিন দিন, এবং এই সমস্ত সংকুচিত এবং পাশেই কিন্তু সরকারি একটা হর্টিকালচার এবং কয়েকটি কলেজ রয়েছে। সেখানে কিন্তু কোমলমতি শিক্ষার্থীরা কিন্তু এই সড়ক দিয়েই প্রতিদিন তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয় এবং নাক চেপে ধরে যায়। আপনারা জানেন যে গাজীপুর সিটি কর্পোরেশন 57টি ওয়ার্ডেই গুরুত্বপূর্ণ জায়গাগুলো, সড়কগুলোতে কিন্তু ময়লা আবর্জনার জায়গা হিসাবে বেছে নেওয়া হয়েছে। এখানে কিন্তু 57টি ওয়ার্ডে 5 লক্ষ পরিবারের মতন বসবাস করেন। প্রতিটি পরিবারের কাছ থেকে কিন্তু এখানে ময়লা বা আবর্জনার যে ফি রয়েছে সেটা কিন্তু 80 থেকে 100 টাকা করে নেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে 2,50,00,000 টাকা প্রতি মাসে এই টাকা উঠে কিন্তু এটা সিটি কর্পোরেশনও সঠিক পরিসংখ্যান দিতে পারেনি। এছাড়া এখানে কিন্তু আপনারা জানেন যে প্রায় 2 লক্ষ বসত বাড়ি রয়েছে। এখানে 50 লক্ষ লোকের বসবাস রয়েছে এই সিটি কর্পোরেশনে। তবে এই সিটি কর্পোরেশনের তথ্য মতে প্রতিদিন আপনার 100 টন ময়লা কিন্তু গৃহস্থলীর যে ময়লা সেগুলো কিন্তু 100 টনের মতন হয়। তো সব কিছু মিলে কিন্তু অস্বস্তিকর একটি পরিবেশ তৈরি হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন সব জায়গায়। তো সিটি কর্পোরেশন নিজস্ব কোনো ডাম্পিং ব্যবস্থা না থাকার ফলে তারা কিন্তু সড়কের সব জায়গায়, অর্থাৎ জাগ্রত যে চৌরঙ্গী স্বাধীনতার স্তম্ভ যেখানে, সেখানে কিন্তু ফেলা হচ্ছে ময়লা। তো সাধারণ যে নাগরিক রয়েছেন তারা কিন্তু এটা নিয়ে কিন্তু নানান কথা বলছেন। সাধারণ যে মানুষ রয়েছেন তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে সিটি কর্পোরেশনের ময়লার একটি নিজস্ব ডাম্পিং এর একটা ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়লা আবর্জনা নিয়ে গাজীপুর থেকে সর্বশেষ।